আপনি যদি একজন সাইবার ক্যাফের সঞ্চালক হয়ে থাকেন, অর্থাৎ আপনি আধার কার্ডের মাধ্যমে গ্রামের মানুষের ব্যাংকিং পরিষেবা দিচ্ছেন, আধারের মাধ্যমে টাকা তোলা, টাকা জমা এবং প্যান কার্ডের মতো একটা হেভিওয়েট পরিষেবা দিচ্ছেন, তাহলে অবশ্যই এই কয়েক মিনিটের ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কারণ এই ভিডিওটা যদি তুচ্ছ মনে করে আপনি এড়িয়ে যান, তাহলে হয়ে যেতে পারে আপনার সঙ্গেই একটা বড় ধরনের ফ্রড। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে একটি ভয়েস কল রেকর্ডিং শোনাবো। সেই ভয়েস কল রেকর্ডিংটা আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তার কাছে একটা ফোন এসেছিল, যেখানে বলা হচ্ছে ফোনের ওপার থেকে কোনো একজন অপরিচিত ব্যক্তি ফোন করে বলছে যে দাদা, আপনার অ্যাকাউন্টে ভুল করে কিছু টাকা আমি পাঠিয়ে দিয়েছি, তো ওই টাকাটা যদি একটুখানি ফেরত দিয়ে দেন। আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গেলে দেখতে পাবেন আপনাকে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছি, দাদা টাকাটা খুব আমার দরকার, ওটা একটুখানি পাঠিয়ে দিলে খুব ভালো হয়। আসলে এটা কোনো স্ক্রিনশট নয়, এটা হচ্ছে প্রতারণাকারীদের একটা পাঠানো লিঙ্ক, যে লিঙ্কে টাচ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার মোবাইল ডিভাইসের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে এবং আপনার মোবাইলের সঙ্গে যে ব্যাংক লিঙ্ক করা আছে, নেট ব্যাংকিং থেকে শুরু করে ফোনপে, গুগল পে, সমস্ত কন্ট্রোল, তার ব্যাংকের অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে এবং আপনি শুধু বসে বসে দেখবেন, দেখা ছাড়া কোনো উপায় থাকবে না, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তারা হাতিয়ে নেবে। এবং শুনুন যে কিভাবে ওই লিঙ্কে টাচ করার জন্য একজন মানুষকে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে হ্যাম্পার করা হচ্ছে। শুনুন সেই কল রেকর্ডিং। এটা আমাকে লিঙ্ক পাঠানো হয়েছে, বুঝেছেন? হ্যাঁ, ওটা লিঙ্ক পাঠিয়েছে, ওটা কোনো রকম আমাকে স্ক্রিনশট পাঠায়নি। যাই হোক, এখন আপনি ওটা কি বুঝবেন? ও তো ওর অ্যাকাউন্ট থেকে তো টাকা চলে গেল। শুনুন, আপনি যেমন বলছেন আমিও বিশ্বাস করছি, কিন্তু আমি আমার বন্ধু ঠিক আছে, আপনার বন্ধু, আপনার কাছে বিশ্বাসের ব্যাপার আছে, ঠিক আছে, আপনি ওনাকে বিশ্বাস করবেন, কিন্তু আমি আজ পর্যন্ত স্ক্রিনশট এরকম দেখি না, আর ওটা ফ্রড। যাই হোক, আপনার তো দাদা শুনুন, আপনারও তো ব্যাংকের সাবজেক্ট করলে তো আমি পেয়ে যাই, ব্যাংকে ঢুকে দিয়েছি না ঢুকেছি। হ্যাঁ, সে কি পাবো, সে পাবো, কিন্তু ওটা হচ্ছে ফ্রড, ঠিক আছে? ওটা ফ্রড আছে, ফ্রড আছে। কি করবে দাদা? যাই হোক, আপনি আপনার ব্যাংকটা স্টেটমেন্ট দেবেন, আর আমি ওর প্রিন্ট আউট বার করে নিয়েছি। আমি কালকে আমি কলকাতা যাবো, তাহলে পরশু দিন আপনার কাছে আমি যাবো ইয়েটা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, পরশু দিন আপনি আসবেন। হ্যাঁ পরশু দিন আসবেন। হ্যাঁ, পরশু দিন আমি যাবো, ওই ইয়েটা নিয়ে, ব্যাংকের স্টেটমেন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি যাবো। হ্যাঁ ঠিক আছে, যে আপনারও স্টেটমেন্ট তুলে দেখবেন আমরা ঢুকেছি কি না ঢুকেছি। হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে। এই একটা টাকা পাঠানো হয়েছে আমি ট্রান্সফার করেছিলাম। হ্যাঁ, তো ওই টাকাটা কি আপনারা বলছেন ঢোকেনি? না আমাদের ঢোকেনি। আচ্ছা, আপনি স্ক্রিনশট নিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছি, আপনি দেখে নিন। কিন্তু স্ক্রিনশট তো ওইভাবে করে আসেনি। স্ক্রিনশট কিরকম আসে? ওই HTTP, ওই অবলিক, ওটাতে ক্লিক করুন না, ক্লিক করলে ছবি এসে যাবে। না ওইভাবে করে তো ক্লিক করবো না, এখন তো মেন ব্যাপার হচ্ছে টাকা ফ্রডের কেসের ব্যাপার সব আছে, সব তো। আরে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে, আপনি ক্লিক করুন না, ক্লিক করে দেখুন কি ফ্রড হবে ওটা। না না, আমি ওগুলো ক্লিক করবো না গো, আপনাকে আমি দেখি না, শুনি না, ঠিক আছে? আপনার ঠিকানা আমি জানি না, বা আপনার সাথে জানাজানি থাকলে অমনি ফোনপেতে টাকা এইভাবে করে পাঠানো উচিত না, ঠিক আছে? ঠিক আছে, ভালো হয়েছে, যে পাঠিয়ে যে বলেছে সে বুঝবে। হ্যাঁ, সবই তো শুনলেন। আপনাকে যদি এইভাবে কেউ লিঙ্ক পাঠিয়ে ফোন করে বলে যে এই লিঙ্কে টাচ করুন, কোনোভাবেই লিঙ্কে টাচ করবেন না, আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকে এই বিষয়গুলো জানতে পারে। আর আপনাকে যদি কেউ এইভাবে হ্যাম্পার করে, তাহলে অবশ্যই 1930-তে কল করবেন, কল করে আপনার সাথে যা যা ঘটছে সেগুলো সব বলবেন। ধন্যবাদ।